আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা শিখছিলাম কিভাবে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যাইতে পারে। আজ আমরা শিখব কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা যাইতে পারি। আমরা স্বাভাবিকভাবে জানি ডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 10, বাইনারি সংখ্যার বেস 2, অক্টাল 8, হেক্সাডেসিমালের 16। এবং আমি এখানে দুইটা সংখ্যা লিখছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে দশমিক সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে দেখব, তারপর দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখব। আমরা স্বাভাবিকভাবে ডেসিমাল থেকে যখন অন্য যে কোনো সংখ্যা গিয়েছিলাম, আমরা কী করছিলাম? ভাগ করছিলাম। এখন আমরা এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা যাইতে গেলে আমরা কি করব? গুণ করব। আমরা এই সংখ্যা থেকে যদি ডেসিমাল সংখ্যা যাই তাহলে কি করব? তাহলে গুণ করব। গুণের সাথে কি করব? আপনার যে সংখ্যাটা থাকবে তার সাথে বেস গুণ করব। গুণ করে আমরা যোগফল করে যেটা বের হবে সেটা হবে আমার ডেসিমাল সংখ্যা। আমরা প্রথম যে সংখ্যাটা লিখছি সেই সংখ্যাটাই বের করি। প্রথমে লিখছি 11001। এখন আমি বলছিলাম যেহেতু এটা হচ্ছে বাইনারি থেকে যাব ডেসিমাল, তাহলে বাইনারি প্রথম সংখ্যাটি কি আছে? 1 এবং বাইনারি যেহেতু তাহলে বেস কত? 2, এর সাথে গুণ হবে 2 প্লাস এখানে আছে 1 এর সাথে বেস 2 গুণ হবে, তারপর 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। এখন স্বাভাবিকভাবে আমি এটা লেখার পরে আমি বেস সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম। লেখার পরে আমার লাস্ট যে বেসটা আছে আমি বেজে চলে যাব। যাওয়ার পরে আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে এই বেসটা লাস্টের থেকে নাম্বারিং করা। 0, তারপর হবে 1, তারপর হবে 2, তারপর হবে 3, তারপর হবে 4। এখন এর যে আমরা এই গুণ করার পরে এর যোগফলটা বের করলে যে সংখ্যাটা হবে সেইটা হবে আমার ডেসিমাল সংখ্যা। স্বাভাবিকভাবে আমরা এটা করি। 2 এর যদি পাওয়ার 2 পাওয়ার 4 হয় তাহলে অ্যান্সার আসবে 2 2 4 8, এটা হবে 16। তাহলে এটা হবে প্লাস 1, এটা যদি করি 2 2 2, তাহলে 4 6 8, তাহলে এটা হবে 8। এখন যদি আমরা 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হয়, এই জন্যে একবার 0 লিখে দিলাম। প্লাস এটাও 0 আছে, 0-র সাথে যাই গুণ করি না কেন 0ই হয়। এরপরে আছে 1। এখন আছে 2 পাওয়ার আছে 0। আমরা স্বাভাবিকভাবে আমরা সূচকের বেলা আমরা শিখছিলাম কি, এটা হলেও 1, পাওয়ার 0 হলেও 1, যদি এর পাওয়ার 0 হয় তাহলে 1, তার মানে 2 পাওয়ার 0 সমান সমান এখানে আসবে 1। এখন যদি আমরা স্বাভাবিকভাবে এটা করি তাহলে এটা 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, এটা হচ্ছে 186। তাহলে হচ্ছে এটা। তাহলে স্বাভাবিকভাবে আমি কি বললাম, যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাব আমরা প্রথমে কি করব? এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে যে সংখ্যা থেকে যাচ্ছে, যদি বাইনারি থেকে যাই বাইনারির বেস দ্বারা গুণ করব। গুণ করার পর লাস্টে আসব। লাস্টে আসার পরে আমরা 0 1 2 3 4 এইভাবে নাম্বারিং করব। নাম্বারিং করার পরে এইটা গুণ করে যেটা যোগফল পাবো সেটা হবে ডেসিমাল সংখ্যা। এখন আমরা আসছে দেখব যে কিভাবে, প্রথমটা আমরা তো কমপ্লিট করলাম। করার পরে এখন দেখব যে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে, এই যে আগে তো দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে ডেসিমেলে যায়, এখন দেখব দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে ডেসিমেল সংখ্যায় যাওয়া যায়। এখন স্বাভাবিকভাবে আমি যেহেতু এইটা আর এইটা এক রাখছি, তার মানে আমার এইটুক বাকি আছে। এখন যদি আমি এটা আর এটা সেম, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তার মানে এই যেটা করছি এটা সেম থাকবে। শুধুমাত্র আমার সুবিধার্থে আমি এখানে একটা সংখ্যা অ্যাড করছি। এখন এইটা কি করব? এইটা স্বাভাবিকভাবে এই পাশে এখন কি আছে? 0 0 1, তাহলে এখন 0 বেস 2 প্লাস 0 বেস 2 প্লাস 1 বেস 2। এখন যেহেতু আমরা
এই পূর্ণ সংখ্যার আগে নাম্বারিং করা শেষ, এখন ওই দশমিক সংখ্যার আগে নাম্বারিং করা শেষ পূর্ণ সংখ্যাটা। এখন এই যে দশমিক সংখ্যার পরে পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো নাম্বারিং করব। আমরা স্বাভাবিক এখানে জিরোর থেকে শুরু করছি দশমিক সংখ্যার আগের পূর্ণ সংখ্যাগুলো। এখন যদি দশমিক সংখ্যার পরেগুলো যাব, তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি কি জিরোর পরে আমরা কি লিখতে পারি, জিরোর পরে আছে -1, তাহলে এটা হবে -1, এটা হবে -2, এটা হবে -3। এখন আমরা জাস্ট এই যে বাকিটুক যেটুক আছে এইটুক যদি গুণ করে যোগ করে ফলটা বের করি, তাহলে আমার এই সংখ্যাটার দশমিক সংখ্যা বের হবে। এখন আমরা কি করব, এখানে আছে জিরোর সাথে আমরা যাই করি না কেন জিরো হয়, যাই গুণ করি না জিরো হয়, প্লাস এই যে জিরোর সাথে যাই গুণ করি না কেন জিরো হবে। এখন এইখানে আছে 1 গুণ 2 পাওয়ার -3, এইটা আমরা কীভাবে লিখতে পারি, এইটা স্বাভাবিকভাবে বোঝাচ্ছে 1 গুণ -1 গুণ 2 পাওয়ার -3, এইটা স্বাভাবিকভাবে এইভাবে লেখা যায়। এইটা বলতে বোঝাচ্ছে 1কে আমরা 1/2 কিউব করব। তাহলে এইটা এইভাবে আমি ক্যালকুলেটার এটা বের করে সুবিধার্থে, এটা আছে 1/2 পাওয়ার 3, তার মানে এটা আছে প্লাস 0.125। এখন এইটা আমরা যোগ করে যোগফল যেটা হবে সেইটা, তাহলে স্বাভাবিকভাবে এটা যোগফল আসবে 0.125। এইটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা এই যে যোগফল এইটার এই 2 নাম্বারটার এই যে সংখ্যাটাকে আমরা যদি বাইনারি থেকে ডেসিমাল করি তাহলে আমরা এটা পাবো। এখন আমি প্রথম থেকে একবার ক্লিয়ার করি, আমরা যদি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল যাই তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থাকবে এই সংখ্যার সাথে বেস দ্বারা গুণ করব। গুণ করার পরে পূর্ণ সংখ্যার যেখানে শেষ হবে তার লাস্ট থেকে আমরা কি করব, আমরা নাম্বারিং করতে করতে এগিয়ে আসবো। আর যদি এই রকম থাকে তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে নাম্বারিং করতে করতে আসবো, এবং দশমিক সংখ্যার পরে কী হবে -1 -2 -3 এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন এইটার আমরা যোগ করে যে ফলটা পাবো সেইটা হবে ডেসিমাল সংখ্যা। এখন আমরা পরের ভিডিওতে দেখব যে কিভাবে অক্টাল থেকে ডেসিমাল সংখ্যায় যাওয়া যায়।